বেসিক্যালি সিট অ্যান্ড ড্র যদি বলেন আমরা 2018 সাল থেকে করছি, কিন্তু এই সিট অ্যান্ড ড্রটাকে আমরা অন্য ফরমেশনে নিয়ে গিয়ে এটা একটা ড্রয়িং ফেস্টিভ্যালে এখন এনেছি। যে ড্রয়িং ফেস্টিভ্যালে সিট অ্যান্ড ড্রর সাথে সাথে মানে সমস্ত সিনিয়র আর্টিস্টদের লাইভ পেন্টিং থাকছে মৃৎশিল্পীদের মৃত্তিকা প্রস্তুতকারক, আমাদের একটা ক্যানভাস প্রদর্শনী থাকছে, তার সাথে সাথে সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রচুর আর্টিস্ট যারা 16 বছরের ঊর্ধ্বে, যারা কন্টেস্টের বাইরে, তারাও ছবি আঁকছে। এবারে প্রতিযোগিতা আমাদের প্রায় 650-র ওপরে আছে, এখনও পর্যন্ত কাউন্ট করে ওঠা সম্ভব হয়নি। সমস্ত রেজিস্ট্রেশনগুলো ক্যামেরা গার্জেনদের ছবি আঁকা হয়েছে, আলপনা আঁকা হয়েছে এবং লাইভ পেন্টিংয়ের আঁকা হয়েছে। এই সমস্ত কিছু নিয়ে মোটামুটি 650-র ওপরে আমাদের পার্টিসিপেন্টস। এগুলো আমাদের যখন ড্রয়িং ফেস্টিভ্যাল আমরা শুরু করি তখন থেকেই আমরা এটা শুরু করি। এটা প্রায় আমাদের এবছর নিয়ে 3য় বছর আমরা ড্রয়িং ফেস্টিভ্যাল করছি। এই ফেস্টিভ্যালে আমরা 3টে গ্রুপে কন্টেস্ট করি, যেটাতে বাচ্চাদের 16 বছর বয়স পর্যন্ত বাচ্চারাও এবং 16 বছর পর্যন্ত 5টা গ্রুপে এটা ভাগ করা হয়েছে এবং তাদেরকেই আমরা জন্য বিভিন্ন জাজ থাকে এবং সেই জাজেদের এবং জীবনের মানচিত্রকে আরো সুন্দর করে চিন্তাভাবনা দিয়েই টপিকস দেওয়া হয় এবং স্পটেই এই চিন্তাভাবনাগুলোকে তুলে ধরার জন্য তাদেরকে বলা হয়, আগে থেকে কোনো টপিকস দেওয়া হয়। দেখুন, করার ইচ্ছে অনেক কিছুই আছে, কিন্তু আমরা দেখেছি যে যত ক্যানভাসের এবং বিভিন্ন ছবির যে প্রদর্শনীগুলো হয় এগুলো আর্টিস্টরা মূলত করে থাকে। সেই জায়গা থেকে আমরা দেখেছি এই যে সেল মানে যে বিক্রয় যে ব্যাপারটা, সেই বিক্রয়টা এত স্থিমিত, এত স্লো যে সত্যি একটা হলঘর ভাড়া করে, একটা জায়গা ভাড়া করে সেটাকে মেনটেন করতে পারাটাই খুব সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা চাইবো যে আগামী দিনে বাংলার ঘরে ঘরে লোকেরা এই ছবিগুলোকে নিয়েই যেন একে অপরকে, আজকে ধরুন জন্মদিন, আজকে ধরুন বিবাহবার্ষিকী, সমস্ত অনুষ্ঠানেই যেন এই ধরনের ছবিকে নিয়ে গিফট করা হয়। তাহলে আমার মনে হয় এই জায়গাটাকে আমরা আরও বেশি ত্বরান্বিত এর অ্যাকচুয়ালি প্রতিটা গ্রুপে 5টা যে গ্রুপ বললাম যেখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, সেখানে আমরা প্রতি গ্রুপে 10টা করে প্রাইজ রাখি, 1st, 2nd, 3rd, 4th, 5th থেকে একদম 10 পর্যন্ত। ফার্স্ট প্রাইজ আমরা দিয়ে থাকি সাইকেল, 2nd প্রাইজ আমাদের ট্রলি ব্যাগ, 3rd প্রাইজ আমরা দিই ব্যাকপ্যাক, তারপরে বিভিন্ন ধরনের জিনিস আমরা দিয়ে থাকি 10 পর্যন্ত। এছাড়াও প্রত্যেকটি বাচ্চাকে যারা পার্টিসিপেন্ট করে সেখানে বড় ছোট সব মিলিয়ে 650-র সবাইকে আমরা সার্টিফিকেট প্রদান করি এবং প্রত্যেককেই আমরা স্মারকদের। এবারে আমাদের স্মারক ছিল স্বামী বিবেকানন্দের সেই মহান বাণী, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমাদের ভাবনা চিন্তাতে ছিল সিট অ্যান্ড ড্র কম্পিটিশান। পরবর্তী ক্ষেত্রে আমাদের মনে হলো যে কোনো অনুষ্ঠানকে দিয়ে সামাজিকভাবে মানুষের সাথে সমন্বয় সৃষ্টি করে আমরা অনেক বার্তা, সামাজিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। সেই উপলক্ষকে কেন্দ্র করে আমরা 3 বছর ধরে অঙ্কন উৎসবকে অনুষ্ঠিত করে চলেছি। এই অঙ্কন উৎসবে একদিকে যেমন আমরা ছবির প্রদর্শনী রেখেছি, সিনিয়র শিল্পীদের লাইভ পেন্টিং রেখেছি। বাদল পাল 87 বছর বয়স, উনিও আজকে এখানে ড্রয়িং করে গেছেন এবং এরকম আরও অনেক শিল্পীরা এসছেন। মেদিনীপুর থেকে একটা টিম এসছে, ছোট জেলা থেকে যে আমরা আমাদের এখানে সাড়া পাচ্ছি, এটা আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। এবং আগামী দিনে আমরা মনে করি যে আরও বেশি করে, যদিও আজকের দিনে প্রচুর জায়গাতে ড্রয়িং কম্পিটিশান হচ্ছে, তারপরেও আমাদের দৈনন্দিন যে উত্তরোত্তর সেগুলো আপনাদের মাধ্যমেই হয়তো আমাদের প্রচারটা হয়েছে এবং আগামী দিনে আপনাদের মাধ্যমে এই প্রচার আরও রাজ্যের বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এই আশা রাখি এবং আগামী বছর সেইভাবেই আমাদের প্রিপারেশান নিতে হবে। কোনো শিশুকেই কোনো ব্যাপারেই প্রেশার করাটা আমি মনে করি না। একটা মা হয়ে, যেহেতু আমারও নিজের একটা সন্তান আছে 3 বছর 3 মাস, তো জানি না বাই ব্লাড কিনা, সে নিজেও এখন আঁকতে ছোটোবেলা থেকেই, ও লেখাপড়ার থেকে বেশি দেখছি আঁকতে বেশি ভীষণ ভালোবাসে। তার বাবাকে সে সকাল থেকে রাত পর্যন্ত দেখছে তুলি নিয়ে, ক্যানভাস নিয়ে আঁকতে। তো সে এখন মন কালার করতে চায় না, বাবার থেকে এসে তুলি চাইবে, ক্যানভাস চাইবে। ওরও এখন ওকে মানে এটা বাই বর্ন দেখেও শিখছে। আর আমি তো মনে করি না কোনো শিশুকে কোনো ব্যাপারে প্রেশারাইজ করে কোনো কিছু করানো যায়ও না। একটা কলকাতার একটা প্রাণকেন্দ্র, এই কেষ্টপুর এলাকাটা একটা খুব জমজমাট এবং বহু মানুষের বসে এবং এত ভালো ছেলেমেয়েরা এখানে কাজ করছে। আর এই যে সংস্থা যারা এখানে অর্গানাইজ করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এই আমাদের বেঙ্গলে বাঙালি শিল্পীরা সারা পৃথিবী জুড়ে রাখছে। জানি না এর ইতিহাসটা কী আছে, কারণ আমি যখন মুম্বাই যাচ্ছি দেখছি ওখানকার
গুণে 8 থেকে 10টা শিল্পী পাওয়া যাবে পুরো ইন্টার মুম্বাই গুণে। আর আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে আপনারা জানেন পরিতোষ সেন, যোগেন চৌধুরী, বিজন চৌধুরী, প্রকাশ কর্মকার, আমাদের সুনীল দাস থেকে শুরু করে আমি নাম শেষ করতে পারবো। মানে কারখানা ফ্যাক্টরি বলা চলে, 8 ইঞ্চের ফ্যাক্টরি বেঙ্গল।